যদি কারো ছুটে যায় এটার কয়েকটা কারণ আছে। আপনারা জানেন সিয়াম ভঙ্গের কারণ আছে 10টি। সিয়াম ভঙ্গের কারণ কয়টি? 10টি। এর মধ্যে একটা কারণ হলো যে স্ত্রী সহবাস দিনের বেলায় রোজা রাখা অবস্থায় যদি কেউ স্ত্রী সহবাস করে তাহলে তাকে এক ধরনের কাফারা দিতে হবে। আর বাকি যে 9টা সিয়াম ভঙ্গের কারণ আছে সেই কারণে সিয়াম ভঙ্গ হলে তাকে একটি কাজা করতে হবে। স্ত্রী সহবাস করলে তাহলে তাকে প্রথমত 2 মাস লাগাতার সিয়াম পালন করতে হবে। বিরতি না দিয়ে তাকে 60 দিন বা 59 দিন তাকে সিয়াম পালন করতে হবে। এটা সম্ভব না হলে তাহলে सिर्फ समझाने की सब भाइयों से सवाल है कि अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम पूरी दुनिया से खूबसूरत नहीं है। अल्लाह के नबी से बढ़कर इस दुनिया में कोई और खूबसूरत नहीं। हज़रत यूसुफ का हुस्न बड़ा मारूफ बड़ा मशहूर, लेकिन मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह ताला ने हज़रत यूसुफ की मदद नबी अलैहिस्सलाम आपके हाथ भी खूबसूरत, नबी अलैहिस्सलाम आपका चेहरा भी खूबसूरत, आपके सुंदर की खूबसूरत, आपके जिस्म पाक में खूबसूरत, आपकी आवाज़ में खूबसूरत, आपकी हदीस खूबसूरत, वो चीज़ जो आपकी तरफ निस्बत करे वो भी खूबसूरत। তাহলে সেখানে 60 দিন লাগাতার সিয়াম করতে হবে। এরপর ওই দিনের বিনিময়ে আরও একটা সিয়াম করতে হবে অথবা का चेहरा भी सबसे ज़्यादा खूबसूरत है और दाढ़ी के साथ खूबसूरत है या दाढ़ी के কোনো লজ্জার বিষয় না, জিজ্ঞেস করতে পারে কোনো লজ্জার বিষয় না, যে কোনো বিষয়। হ্যাঁ, গোড়ার গোস্ত খাওয়া যায় খাওয়া যায়, অর্থাৎ নিষেধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। এই নিষেধটা ছিল শুধুমাত্র যুদ্ধের ময়দানে ছিল আর সংগ্রাম করে না যায়। তদানীন্তন যুগে যে যুদ্ধ হতো সেই যুদ্ধে সেই বাহিনী যেই দলের মাঝে সবার বাহিনী বেশি থাকতো তারাই কিন্তু সাধারণত বিজয়। हर आदमी अपनी कब्र में जाना है। দ্রুত গতিতে ছুটতে থাকে। हर आदमी ने अपने अमाल का खुद हिसाब देना है। नबी इस्लाम से मोहब्बत का ये तकाज़ा है कि आप सबको हटाया जाए और अपनी शक्ल और सूरत उठना बैठना ऐसा बनाया जाए हमें दूर से देकर ঠান্ডা
সবাইকে প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ তাআলার দিনের জন্য অবশ্যই নিজেদের কিছু প্রচেষ্টা রাখতে হবে। আমরা যদি এক বিগত অগ্রসর হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এক হাত এগিয়ে দিবেন, আমরা এক হাত অগ্রসর হয়ে আল্লাহ তাআলা দুই হাত সমপরিমাণ এগিয়ে দিবেন। আমরা হেঁটে গেলে আল্লাহর পথে আল্লাহ তাআলা দৌড়ে আসবেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে ব্যাপক সাহায্য করবেন যদি আমরা শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করি, নিজেরা শিক্ষা করি। তো উমরার ক্ষেত্রে আসলে খুব বেশি দোয়া নাই, উমরার ক্ষেত্রে খুব বেশি দোয়া নাই। উমরার ক্ষেত্রে প্রথমে যে নিয়মটা আল্লাহ আল্লাহ তুমি আমার উপর কবুল করো। এরপর তালবিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটা আমরা কাবাঘর দেখা করছি, নিয়ত করার পর থেকে কাবাঘর যতক্ষণ না দেখি ততক্ষণ পর্যন্ত এই তালবিয়াটা পাঠ করব। এর মাঝে আপনি যে সকল জিকির আছে সুবহানাল্লাহ এই বাক্যগুলোও পাঠ করতে হবে। এরপর বাইতুল্লাহ যখন তওয়াফ করবেন, তওয়াফ শুরু করবেন, হাজরে আসওয়াদের বরাবর এসে আল্লাহু আকবার, এরপরে তওয়াফ শুরু হবে। শুরু হওয়ার পর যখন আমরা রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মাঝখানে আসবো তখন একটা দোয়া আছে, এই দোয়াটা পাবো। এভাবে তওয়াফ শেষ, এখানে আর কোনো কিন্তু দোয়া নেই। দোয়া আপনি করবেন, যত জিকির করবেন, যত দোয়া দুনিয়াবি পরকালে দোয়া করবেন, এইভাবে তো দোয়া নেই, শুধু এই একটা বাক্য এরপর সাইতে যাওয়ার পর ওখানে আবার দোয়া আছে। हमने अपने बाप दादा को देखा, अपनी कौम को देखा, अपने बड़ों को देखा, सवारी उनकी बात मुस्त करा इसलिए हम उनकी बात आपने से क्या जवाब दिया? ये क्या ठीक है, हमारे बाप दादा को फरमाया এই দোয়াটা পাঠ করতে হয় 3 বার। প্রত্যেক সাই করা মারওয়া পাহাড়ে প্রতিবার যখন আপনি সাফা পাহাড়ে স্টার্ট করবেন তখন এই দোয়া পাঠ করবেন। 3 বার কিভাবে পাঠ করবেন? আর 2 বার দোয়া, মোট 5 বার সাফা মারওয়া, প্রত্যেকবারই 5 বার দোয়া করতে হয়, 2 বার আর 3 বার এই দোয়াটা পাঠ করবেন। अल्लाह को छोड़कर প্রথমে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটা পাঠ করবেন। ये सारे পাঠ করার পর দোয়া করবেন আল্লাহর কাছে যে কোনো বিষয় আপনার দুনিয়াবি পরকালীন কল্যাণ के रास्ते से भटके हुए हैं, जन्नत के रास्ते पर नहीं है, जहन्नम के रास्ते যেভাবে এটা দোয়া করবেন। দোয়া করবেন পরে আবার দোয়া শেষ করে আবার ওই দোয়াটা পাঠ করবেন। इब्राहिम अलैहिस्सलातु এই দোয়া পাঠ করে আবার কি করবেন? আবার দোয়া করবেন দুনিয়াবি পরকালীন কল্যাণ। क्या तो हमसे এই मजाक দোয়া करता শেষ है করে আবার ওই দোয়াটা পাঠ করবেন। এটা পাঠ করার পর আবার দোয়া করবেন আল্লাহ তাআলা এইভাবে দোয়া করা হবে 2 বার আর ওই দোয়া পাঠ করাটা হবে 3 বার। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার সাফা এবং মারওয়া পাহাড়ে ইসলাম মূলত বলা যায় যে 3টা দোয়া হয়, 3টা দোয়া হয়। তাহলে প্রথমে আল্লাহুম্মা লাব্বাইক এটা তো সবাই জানা আছে, এরপরে তালবিয়া এই 3টা দোয়া কি মুখস্থ করতে পারবেন না? ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন। দাওয়া সেন্টারটা আছে কাছে নাই लाया गया, कौम के आगे दिखाया गया और पूछा गया, इब्राहिम बता हमारे हुक्म का ये हाल है।
ऐसे घर ही ऐसे है कहते আমাদের কাছ থেকে আপনারা বই নিতে পারেন। वो कोई ऐसा ना घर ही ना मस्जिद के ना ওখান থেকে বই পাঠাতে আপনারা সব বিষয়ে যিনি আছেন ওনাকে বললেন ওখানে আবেদন করবেন। এইভাবে ইনশাআল্লাহ এটার উত্তর হলো মাগরিব আর ইশার ক্ষেত্রে এক ধরনের উত্তর, আর যোহর আর আসরের ক্ষেত্রে আরেক ধরনের উত্তর। যোহর আর আসরের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে 4 রাকাতে প্রথম 2 রাকাতে আর দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতের তুলনায় কম কিরাত যোহর আর আসর পড়তে হবে। যোহর আর আসরে আপনি বললে পড়তে পারেন 4 রাকাতে। মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাতে আর মাঝে মধ্যে 2 রাকাতে কিরাত প্রথম 2 রাকাতে মাঝে 2 রাকাতে আপনার ইচ্ছার উপর মাঝে মধ্যে আপনি কি করবেন উভয় হাদিসের উপর আমল করবেন। মাঝে মধ্যে মাঝে মধ্যে প্রথম 2 রাকাতে মাগরিব আর ইশার ক্ষেত্রে মাগরিবের শুধুমাত্র প্রথম 2 রাকাতে সূরা পড়তে হয়, নম্বর রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করতে হয় না। ইশাতেও ইশাতেও ক্ষেত্র শুধুমাত্র প্রথম 2 রাকাতে পাঠ করতে হয়, পরের 2 রাকাতে মাগরিব আর ইশার ক্ষেত্রে লাস্টের 2 রাকাতে কোনো যোহর আর আসরের ক্ষেত্রে আপনি ইচ্ছা কিরাত করতেও পারেন নাও করতে মদিনা শরীফে জিয়ারত কিভাবে মানুষ আমাদের দেশে আছে একরকম এখানে কিছু সালাম দিলে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত, এটা আপনি কবর জিয়ারত করবেন। জিয়ারতের নিয়ম হলো জিয়ারত করবেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, এই দুজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতেন। যখন কোনো মসজিদের মধ্যে আসেন অথবা মক্কা থেকে আর কবর জিয়ারতের সময় তারা এই কথাই বলতেন আসসালামু আলাইকুম এটা বলতেন। এরপরে দুজন সাহাবী রয়েছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন আসসালামু এরপরে বলতেন সালাম বর্ষিত হোক আমার বাবা বাবা হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি এখানে এটা বলতেন, এখানে আমরা বলবো আসসালামু আলাইকুম এই দোয়াটা পাঠ করে তারা বেরিয়ে যাবে। এটা হলো জিয়ারত, এটাই হলো জিয়ারত। জিয়ারতের ক্ষেত্রে আর কোনো কিছু বর্ণিত হয় না, কিন্তু এভাবেই জিয়ারত করতেন সাহাবারা। মোনাজাত করা যায় না? মোনাজাত করবেন আপনার ইচ্ছা, আপনি যে কোনো জায়গায়। না রাসূলের কবর সামনে নিয়ে মোনাজাত করব, উনি ওইটা বলতেছে। এখানে কোনো মোনাজাত নেই, এখানে হুসাইন বিন হাসান রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহু উনি ওখানে কি করতেছেন, ওখানে দাঁড়িয়েছিলেন। পরে আলে বাইতের একজন সদস্য তাকে ডাকলেন, বললেন যে আমি এমনি দাঁড়িয়েছি, তাকে নিষেধ করলেন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াতানান ইউআবাদ। আল্লাহ তুমি আমার কবরকে মূর্তির মতো বানিও না, যেখানে দাঁড়িয়ে মানুষ ইবাদত করে। সুতরাং এখানে ইবাদত করা যাবে না, আপনি জিয়ারত ছেড়ে বেরিয়ে আসুন। আমাদের এই ভাই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে রমজান মাসে তো আমরা সিয়াম পালন করি। সিয়াম পালন করা বলতে সাধারণত আমরা বুঝি দিনের বেলায় কোনো কিছু না খাওয়া, না পান করা বা স্ত্রী সহবাস না করা। এইগুলো সিয়ামের রোপণ, তিনটা রোপণ। এইটা পালন করলে কি আমাদের সিয়াম হয়ে যাবে? না, এখানে আরও একটা বিষয় যুক্ত হবে, সেটা হলো অন্যায় অশ্লীল কাজ এগুলো পরিহার করতে হবে। সিয়াম পালন করা অবস্থায় বিশেষভাবে পরিহার করতে হবে, অন্য সময় পরিহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লা ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা ফালাইসা লিল্লাহি হাজা ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি, এটা হাদিসে বলছে, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, অন্যায় অশ্লীল কাজ এবং কথা বলা থেকে যে ব্যক্তি বিরত থাকবেন, সেই ব্যক্তি না খেয়ে থাকায় কোনো প্রয়োজন নেই। যে ব্যক্তি না খেয়ে থাকার মাধ্যমে আল্লাহ তাআলার কোনো আসে যাবে, সে না খেয়ে থাক অথবা খাওয়া দাওয়া পান করুক, এতে আল্লাহ তাআলার কোনো কিছু আসে না। লাইসা লিল্লাহি হাজা ইল্লা তাআমাহু ওয়া শারাবাহু। সে খাওয়া দাওয়া করুক অথবা না করুক, উভয়টাই সমান। তার মানে বোঝা যায় তার সিয়াম কবুল হবে না। কেউ সিয়াম পালন করে মিথ্যা বলে, মানুষদেরকে ঠকাবে, এরপর মানুষের বিরোধ করে, তার ওই সিয়াম পালন থেকে আমরা বিচার হবে না, সিয়াম কবুল হবে। সুতরাং সবগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, সিয়ামরত অবস্থায় এবং পরবর্তী। আমরা যদি খ্রিস্টানরা থাকি, যদি ঈদের নামাজ যাক না থাকি, যদি ঈদের নামাজ না পড়ে, তাতে ঈদের নামাজটা হলো সুন্নাত। ঠিক আছে, ঈদের নামাজ সুন্নাতের হুকুম কি? সুন্নাত যদি কোনো ব্যক্তি পরিহার করে, তাহলে কিয়ামত দিবসে তাকে ধমক দেওয়া হবে। ধমক দেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা বা জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো, এই জাতীয় শাস্তি দেওয়া হবে না, শুধু ধমক দেওয়া হবে। এটা হলো যেহেতু এটা মুসলিমদের একটা বাৎসরিক activity, এটা যদিও সুন্নাত, কিন্তু তবুও এটার গুরুত্ব অপরিসীম। কারণ আমরা মুসলিমরা সারা বছর একটা ইবাদত করলাম, সিয়াম পালন করলাম, এরপর আমাদের বাৎসরিক একটা ঈদের খুশির একটা আনন্দের একটা মুহূর্ত, ঈদের সালাতে অংশগ্রহণ করা, এটা আমাদের উচিত অংশগ্রহণ করা, ঈদের সালাত পরিহার না করা, যদিও এটা আপনার খবরের সামনে এটা নবীজি খবরের সামনে জিয়ারত পাপ হয়, এগুলি থেকে পবিত্র করা।
যদি মুছে দেওয়া হয় তাহলে জাকাতের ভিত্তিতে আদায় করতে হবে। এরপর দ্বিতীয় কারণ, আরেকটা কারণ মিসকিনদের খাবারের যোগান জাকাতের ভিত্তিতে খরচ করা। কয়টা কারণ? দুইটা কারণ। জাকাতের ভিত্তিতে মাধ্যমে আরেকটা কারণ হলো যে দরিদ্র মানুষ যারা আছে সেই সকল ব্যক্তিদের খাদ্যের যোগান ব্যবস্থাপনা হয়, এই হিসেবে জাকাতের ভিত্তিটাকে খরচ করা। জাকাতের ভিত্তিতে কতটুকু পরিমাণ দিতে হয়? ওইটা এখানে দিলে হয় নাকি দেশে দিলেও হবে? দেশে দিলে সাউথের মাধ্যমে আদায় করতে হবে, টাকা না, সাউথের মাধ্যমে আদায় করতে হবে। আপনি যেখানে আছেন এখানে দিলে ভালো, যদি এরকম দরিদ্র মানুষ পান দিলে ভালো। সৌদি আরবের তুলনায় আমাদের দেশের মানুষ বেশি অভাব, আমাদের দেশের মানুষ বেশি সেই হিসেবে আপনি যদি আপনার তো দেশে ভাড়াই কত টাকা করে ভাড়াই নির্ধারিত হইব এই দেশে কত রিয়াল? আমাদের কিন্তু এখানে যারা আমাদের কিন্তু ঈদ হয়ে গেছে, আমাদেরটা কিন্তু এখন আর আদায় হবে না। কেউ কি আসেন দেন না, যদি এরকম থেকে থাকে আপনি বাংলাদেশে এটা আপনাকে কিন্তু আদায় করতে হবে। এখানে যে আমরা তাকি একজনের কত রিয়াল করে ওইটা বাংলাদেশের হিসেব, বাংলাদেশ হিসেব করে দিবেন। চাউলের দাম কত করে? 20 টাকা। 20 টাকা করে দিয়ে দেন, 120 টাকা করে, 20 টাকা করে, 20 রিয়াল করে, ঠিক আছে? দেশে ভাড়াই দিই দেশে পাঠাইলে টাকা তো পাঠাবেন, ওখানে আপনার যে আত্মীয় স্বজন আছে তারা চাউল কিনে মানুষের টাকা না দেবে, টাকা তো দিতে খাদ্যের মাধ্যমে দিতে হবে, টাকার মাধ্যমে দিলে আদায় হবে। স্পষ্টভাবে আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন যেটা করে এটা সম্পূর্ণ ভুল। ইসলামিক ফাউন্ডেশন তারা টাকার পরিমাণ নির্ধারণ করে এত টাকা দিতে হবে। এখানে একটা প্রথম ভুল করে, কিন্তু আরেকটা ভুল করে, সেটা হলো অর্ধসা, একসা তারা নির্ধারণ করে। অর্ধসা অর্থাৎ দিতে হবে হাদিস অনুযায়ী রদ ব্যতীত বাকি যে সকল খাদ্যদ্রব্য আছে সেই সকল খাদ্যদ্রব্য দিলে 100 দিতে হবে। 100 সমান 2.5 কেজি, 3 কেজি হবে। বাংলাদেশে সেটা হিসাব করে অর্ধেক 1.5 কেজি, 1.5 কেজি হিসাব করে রেট বসানো কত টাকা, এই দুটাই ভুল। আপনাদের বাকি টাকা বাঁচানো ঠিক আছে, চাউল কিনে চাউল দিন এক বছর তো টাকা হয়ে দিয়েছে। টাকা দেবেন, টাকা দিয়ে আপনার যে খরচ জাকাত আছে, টাকা আছে, আরে স্বর্ণগুলো কি আছে আমাদের দেশে জাকাত দিয়ে এটা আপনারা টাকার মাধ্যমে দেবেন, খরচের টাকা দেবেন। আর টাকা তো খাদ্যের সঙ্গে আপনি সম্পত্তির দিতে প্রবাসে আমরা যারা থাকি তারা কি প্রবাসের 3 কিলো চাউল হিসাব করে দিতে পারবো না, দেশের যত আছে দেশের আগে হিসাব করে এখানে যে মানে চাউল চাউল ওখানে কিনে দেবেন, ঠিক আছে? এখানে এমন না যে আপনার রিয়ালে 18 রিয়ালে বাংলাদেশের চাউল কিনলে আপনি 7 কিলো পাবেন, 7 কিলো দেবেন, এটা চাউল দিতে হবে 3 থেকে 2.5 কেজি, এটাই দিতে হবে। এখন আপনি ভালো মানের চাউল দিতে হবে, ভালো মানের চাউল দিতে হবে। সেই ব্যক্তিটি মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে, মুসলিমকে গালি দেওয়া হলো ফাসিকি, ফাসিকি কাজ হলো কবিরা কাজ। মুসলিমকে গালি দেওয়া হলো ফাসিকি কাজ।
করার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। পুরো 1 বছর। এবং এই শাওয়াল মাসের সিয়ামটা তো সুন্নত, কিন্তু সুন্নত হলেও আল্লাহ তাআলা রমজান মাসের যে ফরজ সিয়াম আদায় করার সওয়াব, সেই সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এটা গুরুত্ব অপরিসীম। সবাই ইনশাআল্লাহ সিয়ামটা রাখবে। হয়ে গেছে। চ্যানেলের নাম কি ভাইয়া? নামটা আমার মনে নেই, শেখ মুজিবুর। নামটা একটু কঠিন, এই কারণে মন থাকে। হ্যাঁ? আমার বাগেরহাট, খুলনা বাগেরহাট। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে। मैं रोजेदार हूँ। ये तो बहुत बड़ा झूठ है। পরিসংখ্যান করেছে। এই পরিসংখ্যানটা হলো 5 ওয়াক্ত সালাত 10 মিনিটের মধ্যে আদায় করি, 50 মিনিট অথবা আরো কম, 5 মিনিট আর বাকি টাইমগুলো অবহেলায় বা অনর্থক কাজে ব্যয় করি। এখানে আল্লাহ তাআলা যে ইবাদতের বিধান দিয়েছেন, এই ইবাদত যদি সালাত সকাল হওয়ার পরে আমরা ফজরের সালাত আদায় করলাম, এরপরে 2 রাকাত করব। এরপরে সূর্য ওঠার পর কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তাকে হজ এবং উমরা করার সমান সওয়াব দান করবে। হজ এবং উমরা করার, তাহলে সূর্য ওঠার পরে আরো 2 রাকাত, যেটা আপনারা অনেকেই ইশরাক বলে, যে সালাতুল ইশরাক। তো ওই 2 রাকাত যদি কেউ আদায় করে, তাহলে কি পরিমাণ সওয়াব? হজ করা অথবা উমরা করা। এরপরে সলাতুল জুহা, অর্থাৎ সকাল 9টা 10টা এরকম সময়ে যখন সূর্য কি হয়, উত্তপ্ত হয়, বালু যখন উত্তপ্ত হয়, সেই সময় সলাতুল জুহা আদায় করতে হয়, অথবা সলাতুল আওয়াবিন। তো এই সালাত আদায় করতে হয়। এটার রাকাত নির্ধারণ না, 2, 4, 6, 8, আপনি 2 রাকাত করে যে কয় রাকাত আদায় করতে পারেন। হাদিসে মোট 12 রাকাতের কথা উল্লেখ আছে। তো তাহলে আমরা আমাদের মধ্যে ইবাদতের মধ্যেই রইলাম এই পর্যন্ত, প্রায় জোহর পর্যন্ত। এই টাইমটা থাকে জোহর পর্যন্ত। এরপর জোহরের সালাত, ফরজ সালাত। জোহরের ফরজ সালাতে আমরা জানি যে সুন্নত কত রাকাত? 6 রাকাত। 6 রাকাত, প্রথমে 4, পরে 2। এই হাদিসটা আমরা সবাই জানি, এটাই আমাদের মাঝে পরিচিত। কিন্তু অপর আরেকটা হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কেউ জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 4 রাকাত আদায় করে, তাহলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। তাহলে এখানে এই হাদিস থেকে আমরা জানলাম কত? 8 রাকাত। যদি জোহরের পূর্বে 4, পরে 4, 8 রাকাত সুন্নত, এরপরে 4 রাকাত ফরজ, 12 রাকাত। এরপরে জোহর থেকে আসর, এরপরে আসরের সালাত, আসরের সালাতের পরে মাগরিবের মাঝে আর সালাত, নফল কোনো সালাত নেই। তো এইভাবে যদি আমরা হিসেব করি, সালাতেরই ইবাদত অনেক, অর্থাৎ শুধু এই 5 মিনিটের মধ্যে সীমাবদ্ধ না। যদি কেউ আমল করতে চায়, অর্থাৎ যদি কেউ বাড়াবাড়ি না করে যেভাবে হাদিসে আসছে সেভাবে যদি কেউ আমল করতে চায়, অনেক ইবাদত রয়েছে এর মাঝে। এরপরে জিকির আজকার, আপনারা জানেন প্রত্যেক সালাতের পরে জিকির আজকার আছে। তো এইভাবে ইবাদত করলে কিন্তু প্রায় 24 ঘন্টা ইবাদত করা যায়। আচ্ছা, আমাদের এই ভাই যে প্রশ্ন করছেন শাহ আলম ভাই, যে ফরজ নামাজের ইকামত হয় আর এর মাঝে অনেকে সুন্নত আদায় করে।
তো এই ক্ষেত্রে হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ইকামত হয় তখন কোনো নামাজ নেই, ফরজ নামাজ ব্যতীত। কারণ ইকামত হইতেছে ফরজ নামাজের, সুতরাং ফরজ নামাজ ব্যতীত ইকামত হলে আর কোনো নামাজ নাই। সুতরাং যদি কেউ এই অবস্থায় সালাত আদায় করেন, সুন্নত ছেড়ে দেবেন, সুন্নত ছেড়ে দেবেন। যদি দেখেন যে ইকামত শেষ হওয়ার আগে, ইকামত শেষ হওয়ার আগে নামাজ শেষ করতে পারবেন না, তারা নামাজটা বাদ দেবেন, সুন্নত ছেড়ে দিবেন। ফরজ আদায় করার পর পুনরায় সুন্নত আদায় করবেন। আমার প্রশ্ন হলো, আমরা তো দেশে অনেকে জাকাত দিই, ফেতরা দিই, আবার এদিকে আমরা যে জাকাত নেই, চাউল দিই নেই, এটার কি? এখন নিয়ম হলো যারা অভাবগ্রস্ত শুধু তারা এই জাকাতুল ফিতর গ্রহণ করবে। তো সৌদিয়ানদের তুলনায় আমাদের বাংলাদেশি ভাইরা যারা আছেন তারা অভাবগ্রস্ত সৌদিয়ানদের তুলনায়। তো সেই হিসেবে সৌদিয়ানদের তুলনায় যেহেতু বাংলাদেশি ভাইরা দরিদ্র, সুতরাং যারা নিতে চায় অভাবগ্রস্ত মনে করে তারা নিতে পারবে। যারা মনে করেন যে না আমি আমার প্রয়োজন আছে নিতে পারবে, যেহেতু সৌদিয়ানদের তুলনায় বাংলাদেশি ভাইরা দরিদ্র সেই হিসেবে। আবার অনেক বাংলাদেশি ভাইরা আছে ব্যবসা বাণিজ্য সৌদিয়ানদের চেয়ে বেশি ধনী, সুতরাং তারা নিতে পারবেন, তারা নেবেন। আর জাকাতুল ফিতর শোনেন, জাকাতুল ফিতর সবাইকে দিতে হবে, ধনী গরিব সবাইকে দিতে হবে। ধনী গরিব সবার উপর জাকাতুল ফিতর। প্রশ্ন হলো দরিদ্র মানুষ যারা, তারা কিভাবে দেবে? তারা ধনীরা দেওয়ার পর তারা দেবে, ধনীদের কাছ থেকে পাওয়ার পর তারা দেবে। আখিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, এমন কি আমল, এমন কয়েকটা আমল করলে সুপারিশ করবে, এমন কি বিশেষ আমল? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ঈমান যেভাবে ইমাম মুয়াজ্জিন যেভাবে আজান দেয়, আজানের বাক্যগুলো যদি বলে, আজানের বাক্য যেভাবে আছে এইভাবে যদি বলতে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করে, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার উপর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। এরপর যদি কোনো ব্যক্তি মদিনাতে মারা যায়, তাহলে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে। এটা কিন্তু আমাদের হাতে নাই, মারা যাওয়া মদিনাতে, এটা কি আমাদের কারো হাতে আছে? না, হাতে নাই। এটা আল্লাহ যাকে চয়ন করে রেখেছেন, যার মৃত্যু হবে মদিনায়, সে এটা এই সবটা অর্জন করতে পারবে, সুপারিশটা পাবে। আর আরেকটা বিষয়, আপনি দোয়া করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যেন আমি পাই। আর সবচেয়ে বড় বিষয়, সুপারিশটা তো হবে কখন? যে ব্যক্তি জাহান্নামী হবে। তো আপনি সুপারিশে কেন যাবেন? আপনি দোয়া করবেন, হে আল্লাহ তুমি আমাকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। আমিন। বুঝতে পারছেন বিষয়টা, পার্থক্যটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহকারীদের জন্য আমার সুপারিশ। কবিরা গুনাহকারীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তো আমরা কেন সেই পথে হাঁটব? আমরা আগেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব যে আল্লাহ তুমি আমাকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। ঠিক আছে? কারণ সুপারিশ যারা পাবে তারা তো অধিকাংশই জাহান্নামে পড়বে, জাহান্নামে পড়ার পর তাদেরকে সুপারিশ করে বের করা হবে। বুঝতে পারছেন বিষয়? এখন যিনি আমাদেরকে আগেই দোয়া করতে হবে আল্লাহ যেন বিনা হিসেবে জান্নাতে। শেখ, এখন যদি কোনো ব্যক্তি বেদাত করে, তিনি তো আর আশাই করতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। যদি জীবনে যদি উনি বেদাতে জীবনযাপন করে, বেদাতি জীবনযাপন, তো উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার কোনো আশা করতে পারে না। আর এটা একটা বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করছে সেইভাবে আমাদেরকে আমল করতে হবে। কারণ আপনারা জানেন, হাউসে যখন মানুষ আবে হায়াত পান করার জন্য আসবে, তখন যারা বিদাত করে তাদেরকে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়।
সুতরাং রাসূল সাল্লামের সুন্নতের উপর অটল থাকলে তখন আমাদেরকে কি করা হবে? সুপারিশ করা হবে। অনেকে আছে মনে করেন কিছু মানত করে, অথচ গরিব মিসকিন বা এতিমখানা না দিয়া বা মুরব্বীরা আছে তাদের না খাওয়াইয়া কিছু মাঝের মানত করে নিয়ে দিয়ালা, এটা কীরকম? মাজারে মানত করা শিরিক, আল্লাহ তাআলার সাথে শিরিক করা আর মাজারে মানত করা একই। আপনি দান করবেন বা মানত মানবেন কাদের জন্য? দরিদ্র মানুষের জন্য। এরা হলো প্রথম হকদার। সবার যে বাড়ির আশেপাশে প্রতিবেশীরা আছে দেখবেন দরিদ্র আছে, নিজের নিকটাত্মীয় আপনি খোঁজ নিয়ে দেখবেন অনেকে দরিদ্র আছে, তো তারা হলো বেশি হকদার। নিকটাত্মীয়কে যদি কেউ দান করে তাহলে 2 গুণ সওয়াব পাবে। তাহলে আপনি কেন 2 গুণ সওয়াব বাদ দিয়ে দূরে মাজারে যায় আল্লাহ তাআলার সাথে শিরিক করবেন? ওখানে গুনার ভাগী হবে, বরং আমল নামা সব বরবাদ হবে। সুতরাং মাজারে দেওয়া যাবে না, দেবেন দরিদ্র মানুষ, মসজিদ, মাদ্রাসা, তাহাজ্জুদের নামাজের ব্যাপারে একটু বলেন। শিরিক। বলছিলাম যে তাহাজ্জুদ নামাজ যখন পড়ছে, এমন সময় আছে যে চাদর পেল না, সে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়তে পারল না, এক্ষেত্রে কি তাহাজ্জুদের নামাজ পড়ে? তার নিয়ত ছিল না বলে ঘুমাইছে, বেতন নামাজ পড়ে দিচ্ছে এসব টাইমে ধরে, এত তাহাজ্জুদের নামাজ পড়ছে প্রতিনিয়ত পড়ছে, একদিন হয়তো জাগ্রত হলো না বা উঠতে পারল না। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়ে, আদায় করে, কিন্তু একদিন আদায় করতে পারলো না, উঠতে পারলো না, ফজরের সময় জাগ্রত হয়েছে। তো এখন তো আর রাত শেষ, এখন তো আর সে এই তারাবির সালাত বা তাহাজ্জুদের সালাত এখন আর হবে না। তো তখন সে কাজা করতে পারবে, দিনের বেলায় কাজা করতে পারবে, 2 রাকাত করে আদায় করবে, কিন্তু জোড় আদায় করবে, বেজোড় আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এই তাহাজ্জুদের নামাজ ছুটে গিয়েছিল, তিনি পরের দিনে 12 রাকাত আদায় করেছিলেন। 12 রাকাত, কারণ সাধারণত তিনি 13 রাকাত আদায় করেন বেজোড় প্রতি রাতে, যেহেতু বিতির আছে রাতে, কিন্তু দিনে তো বেতের নাই, এই কারণে 12 রাকাত আদায় করেছেন। যে কোনো টাইমে করে দেবে? হ্যাঁ, নির্দিষ্ট আছে যে না ফজর নির্দিষ্ট আগে টাইম নেই, পরে? আপনার কাজা হয়ে গেছে, আপনার যখন সময় হয় তখন আপনি আদায় করবেন, যেহেতু এটা কাজা হয়ে গেছে। আমার যদি কাজা হয়ে যায়, ওয়াক্তি নামাজের আগে পড়া হবে না পরে পড়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাসিয়া সালাতান আও নামা আনহা ফালইউসাল্লিহা ইযা যাকারা। তোমাদের মধ্যে কেউ যদি ঘুমের কারণে কারো নামাজ ছুটে যায় অথবা ভুলে যাওয়ার কারণে নামাজ ছুটে যায়, তাহলে সে যেন যখনই ঘুম থেকে জাগ্রত হয়, যখনই তার মনে পড়ে তখনই সালাত আদায়। এখানে কিন্তু বিলম্ব, কালক্ষেপণ করার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘুম থেকে উঠবেন তখনই আদায় করবেন, বা যখনই স্মরণ হবে যে আমি নামাজটা পড়ি নাই, তখনই কি করতে হবে? আদায় করতে হবে। সুতরাং এটা ওয়াক্তের সাথে কোনো সম্পর্ক না। এটা যদি নিষিদ্ধ ওয়াক্ত হয় তখনও যায়। কাজা নামাজের সময় হলো যখন মনে পড়বে তখন আদায়। রমজান মাসে উমরা করলে একটা হজ করার সমান সব, একটা হজ করার সমান সব। গীবত করা তো হারাম, সবাই জানেন, এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। নামাজ থাকার পরে উনি কি শব্দ করতে পারবে? নামাজ ছেড়ে দিয়ে নামাজ ছেড়ে দিয়ে শব্দ করতে পারবে না, নাকি নামাজ শেষ করার নামাজটা বলো নাকি স্ত্রীটা স্বামী শব্দটা করো? এখানে এটা আল্লাহর হক, ঠিক আছে? সালাদটা হলো আল্লাহর হক, আর এটা হলো স্বামীর হক।
বান্দার হক। তো এখানে আল্লাহর হককে প্রাধান্য দেওয়া উচিত, ঠিক আছে? এখানে আল্লাহর হককে প্রাধান্য দেওয়া উচিত, কারণ না না, স্বামীর হক আছে, কিন্তু স্বামীর হক থাকলেও এখানে আল্লাহ তাআলার হক যেহেতু, সেখানে অবশ্যই স্বামীকে কি করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? এখানে আল্লাহর হককে প্রাধান্য দেওয়া উচিত। আরেকটা প্রশ্ন হলো উমরার ক্ষেত্রে যে আমরা হেরাম বান্ধি, এতে কিন্তু হেরাম বান্ধা মসজিদে 2 রাকাত নামাজ পড়ার উদ্দেশ্যে, অথবা ওদিকে তওয়াফ করার আগে বা 2 রাকাত নামাজ পড়ে, এটার বিধান কি? আচ্ছা, আমাদের মাঝে ভুল প্রচলন আছে যে তওয়াফের উমরার 2 রাকাত নামাজ আছে, এটা ভুল। উমরার জন্য কোনো নামাজ নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, তিনি উমরার সময় তিনি মিকাতে যখন আসতেন, মসজিদে নববী থেকে মিকাতের মসজিদ কিন্তু বেশি দূর না, 10 কিলোমিটার। ওখানে এসে তিনি জোহর সালাত আদায় করতেন অথবা আসরের সালাত আদায় করতেন, আদায় করে তারপর রওনা দিতেন, ঠিক আছে? তো তিনি ওখানে আসর বা জোহরের সালাত আদায় করে রওনা দিতেন। ওইটাকে আমরা মনে করি যে 2 রাকাত নামাজ আদায় করে রওনা দিতে হয়, কিন্তু উমরার কোনো নামাজ নেই। আপনি যদি আমল করতে চান তাহলে এটা করতে পারেন যে জোহরের নামাজ আদায় করে রওনা দিবেন অথবা আসরের সালাত আদায় করে রওনা দিবেন, কিন্তু উমরার জন্য নির্দিষ্ট কোনো 2 রাকাত নামাজ নেই। এরপর বাইতুল্লাহ যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে আমলটা করতেন সেটা হলো তওয়াফ। তওয়াফের আগে তিনি নামাজ আদায় করতেন, তওয়াফের আগে 2 রাকাত নামাজ নাই। সুতরাং মসজিদে বাইতুল্লাহ এটা মসজিদ হইলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আমল করেছেন সেটা আমাকে অনুসরণ করতে হবে। তিনি তওয়াফ দিয়ে শুরু করতেন, আমরাও তওয়াফ দিয়ে শুরু করতাম। হ্যাঁ, তওয়াফ শেষ হওয়ার পরে মাকাম ইব্রাহিমের সব তওয়াফ, ফরজ নফল সব তওয়াফের পরে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। আগে তো হেরাম যায় পুচ্ছে গেলে কি আগে তো ইসলামের মাকামকে সালাত আদায় করার স্থান হিসেবে সেই হিসেবে ওখানে 2 রাকাত সালাত আদায় করে। এটা তো আবের পরে, তো আবের আগে কোনো আপনারা মদিনা ইসলামিক দাওয়া সেন্টারে নিয়মিত দার্স হয় এবং সারা পুরো রমজান মাসেও আমাদের নিয়মিত দার্স ছিল। এরকম একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আমরা দার্সগুলা ভিডিও অডিও এগুলো আমরা প্রেরণ করি। তো আপনারা যারা ওই গ্রুপে যুক্ত হইতে চান তারা আপনাদের এখানে একজনকে অ্যাডমিন করে দেবো এবং এখনও আমরা অ্যাড করবো। তো আপনারা ইনশাল্লাহ অ্যাড হবে, ওখানে আমরা বিভিন্ন দাওয়াতি কার্যক্রম করি। তো ইনশাল্লাহ আপনারা যুক্ত থাকবেন, এই বিষয়গুলো আপনাদের জানা হবে ইনশাল্লাহ। নম্বর দেয়